আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আমি এশার নামাজ থেকে শুরু করলাম। এশার ফরজ নামাজটা আমরা জামাতে একসাথে পড়লাম। আমার হাসব্যান্ড ইমামতি করলেন। এরপরে আমরা তারাবি যে যার মতো করে পড়লাম। এখন আমাদের সালাত শেষ। সালাতের শেষের পরে আমরা সূরা মুলকটা পড়ি রাতে। তো এরপরে আমি যাচ্ছি এখন আ উম উপরে শোয়ার জন্য। কারণ বেশিক্ষণ আমরা শুতে পারবো না। ১ ঘন্টা কি 1.5 আওয়ার্স আমরা একটু শোবো। আসলে ঘুম হবে না। তারপরে আবার তাহাজ্জুদের জন্য উঠতে হবে। তারপরে আমরা আবার ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়বো, সেহরি খাবো। তো আমি এখন উপরে যাচ্ছি। তো ভিউয়ার্স এই এ ভিডিওর ১ম এই আমি বলে নিচ্ছি যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে, ভিডিওগুলি ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আমার সাথে থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ এবারের রোজাগুলি আমরা আলহামদুলিল্লাহ খুব সুন্দর মতো থেকেছি। আমার কোরআন শরীফ ১ খতম হয়ে গেছে। আরেক খতম শুরু করেছি। ইনশাআল্লাহ আমি আজকে ১৫ পারা পড়লাম, ১৪ পারা শেষ করে ১৫ তে আসলাম। তো ভিউয়ার্স এখন আমি ভোর রাতে হয়ে গেছে। এখন আমরা সেহরি খাওয়ার জন্য উঠলাম। আমার সেহরি ছিল আজকে খিচুড়ি আর মাংস ভুনা। আর আমার বাচ্চারা তারাও খেয়েছে রাইস আর চিকেন। তো আমরা খাওয়ার পরে এখন আমরা ফজরের নামাজের জন্য রেডি হচ্ছি। ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব। তো এখন আমরা ফজর নামাজের জন্য রেডি হচ্ছি। ইনশাআল্লাহ ফজর সালাতটা পড়ব। তো এখানে আমি একটু আমরা যে টাইম টেবিলটা ফলো করছি সেটা আমাদের অ্যাপসের মধ্যে আছে। সেটা আমি দেখাচ্ছি। এটা ফজরের টাইম। তো আমাদের খাওয়া-দাওয়া শেষের পরে আমরা এখন ফজরের জন্য রেডি হচ্ছি। আর আমার হাসব্যান্ড এখন ইমামতি করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين وقد ومن شر حاسد إذا حسد الله أكبر আজকে আমার মেয়েরা বানাবে ব্ল্যাক বটম কাপকেক। তো সেটার জন্য এইগুলি লাগবে হলো চিনি, এখানে আছে ক্রিম চিজ, একটা ডিম, ভ্যানিলা, আছে এখানে ভেজিটেবল অয়েল আর ভিনেগার, কোকো পাউডার, আছে এখানে ময়দা, ফ্লাওয়ার আর আছে সাদা লবণ, টেবল সল্ট যেটা। এখানে আছে বেকিং পাউডার আর বেকিং সোডা। এখন এই একটা বেকিং শিটের মধ্যে কাপকেক শিটের মধ্যে ফয়েলগুলি রেডি করে নিয়েছে। তো ১ম এই এখানে আমরা দেখাবো যে ওভেনটা বাই দিস টাইম প্রিহিট করতে হবে। 350 ডিগ্রিতে প্রিহিট করে নিতে হবে। তো এখানে ১ম এই ক্রিম চিজের পুরা একটা ব্লক এখানে এটাতে মনে হয় 8 আউন্সের মতো আছে। এটা পুরাটাই আমরা একটা বোলে ঢেলে নিচ্ছি। তারপরে এটাকে মিক্স করতে হবে। তো এখানে আমরা ৩ টা টাইপের জিনিস করতে হবে এই কেকটার জন্য। ১ম এ চিজ কেক ব্যাটার করতে হবে। চকোলেট কেকের জন্য ড্রাই ইনগ্রেডিয়েন্ট এর একটা আ ব্যাটার তৈরি করতে হবে। আরেকটা চকোলেট কেকের জন্য ওয়েট ইনগ্রেডিয়েন্ট যেটা ভেজা আরকি, সেটা তৈরি করতে হবে। তো এখানে একটা হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করে নিচ্ছি। তো এখানে 1/3 কাপ চিনি নেওয়া হচ্ছে, আর নেওয়া হবে ভ্যানিলা, আর নেওয়া হবে একটা ডিম। এই সবগুলি দিয়ে হ্যান্ড মিক্সার দিয়ে মিক্স করতে হবে। ভালো করে মিক্স করে এটা রেখে দিতে হবে। তারপরে আমরা যাব নেক্সট ইনগ্রেডিয়েন্ট গুলাতে। এটা আসলে আগে মিক্স করা হচ্ছে এইজন্য যে এটা ফ্রিজে রাখা হবে। ফ্রিজে যে যতক্ষণ রাখতে পারে আমরা আসলে রাখবো। আমরা অন্য ইনগ্রিডিয়েন্ট গুলা যখন মিক্স করব সেই পর্যন্ত রাখবো। অতটুকু সময় পর্যন্ত রাখতে হবে। তো এখন দেখতে পাচ্ছেন যে হ্যান্ড মিক্সার দিয়ে এটা ভালো করে খুবই ভালো করে ফাইন মিক্স হতে হবে। তো আমার মেয়েরা এই কেকগুলি খুবই পছন্দ করে। বিশেষ করে আমার ছোট মেয়ে একদম হাটে চলে খায়। এখন রোজার দিন। তো দিনের বেলায় খেতে পারে না। রাতের বেলা যতক্ষণ জেগে থাকে ততক্ষণই খেতে থাকে। এখন আমরা যাচ্ছি ফ্রিজের কাছে, ফ্রিজে রেখে দিলাম। তারপরে আমরা আসছি ড্রাই ইনগ্রেডিয়েন্ট এ। তো এখানে নেওয়া হচ্ছে 1.5 কাপ ময়দা এবং এটা চেলে নিতে হবে। এটার সাথে আরো ইনগ্রেডিয়েন্ট যাবে, সবগুলি চেলে নিতে হবে বিকজ এখানে যদি কোনো লাম্প থাকে, সেই লাম্প থাকতে পারবে না। একদম ফাইন পাউডার হতে হবে। তো এরা ২ বোন আজকে প্ল্যান করেছে তারা কাপকেক বানাবে।
তো এখানে নেওয়া হচ্ছে ১ কাপ চিনি আর 1/4 কাপ হলো কোকো পাউডার। এটা হলো চকোলেট কেকের ড্রাই ইনগ্রিডিয়েন্ট। এগুলা সব মিক্স করে তারপরে চেলে নিতে হবে। তো এই এখানে কোকো পাউডার মনে হয় শেষ হয়ে গিয়েছিল। তো ওরা এটা শেষ করে দিয়েছে একদম ইয়াটা কন্টেইনারটা। এখানে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা আর হলো গিয়ে আ 1 পিঞ্চ অফ সল্ট এগুলি সব দিয়ে ভালো করে মিক্স করে তারপরে এটা চেলে নিতে হবে। তো এখানে মেয়েরা সল্ট নিচ্ছে ১ পিঞ্চ পরিমাণ। তো তারা চুজ করেছে এটা এটা তাদের ইনগ্রেডিয়েন্ট। সো আমারটা না। আমার হলে আমি হয়তো পিঙ্ক সল্টটা ইউজ করতাম। যাই হোক, তারা এখন এটা ভালো করে চেলে দেখুন এখানে উপরে লাম্বের মতো কতগুলো আছে। এগুলি এখন ওরা ভেঙে এটাকে ভালো করে মিক্স করে একদম ফাইন পাউডার হতে হবে। তো ফাইন পাউডার হওয়ার পরে এটা ভালো করে মিক্স করে এটার মধ্যে গর্ত করতে হবে। তারপরে আমরা যাবো এখানে ওয়েট ইনগ্রেডিয়েন্ট এর জন্য। এই যে ভিজা ইনগ্রেডিয়েন্ট গুলা আমরা একটু পরে তৈরি করব ওটাও মিক্স করে এই যে এখানে গর্ত করা হবে, সেই গর্তের মধ্যে দিতে হবে। তাহলে এটা মিক্সিংটা এবং কাপকেক গুলি অনেক মজাদার হবে। এটা তাদের ইনগ্রেডিয়েন্ট এবং আমার মেয়েরা অনেক মজা করে খায়। তারা ভালো তাদের খুবই পছন্দের এটা। তো যাই হোক আমিও মাঝে মধ্যে খাই। এই যে দেখুন এখানে গর্তটা সুন্দর মতো করা হচ্ছে একটা হোলের মতো। আ একটা ছোট বোল এটার মধ্যে ঢুকে যাবে। তো এটা আসলে চকোলেট কেকের জন্য বানানো হচ্ছে। এটা ১ কাপ এখানে পানি নেওয়া হচ্ছে, 1/3 কাপ তেল নেওয়া হচ্ছে। আর নেওয়া হবে 1 টিস্পুন ভিনেগার আর পরিমাণ মতো ভ্যানিলা। এগুলি দিয়ে ভালো করে মিক্স করে ওই যে গর্তটা দেখিয়েছিলাম ওই গর্তের মধ্যে দিতে হবে। তো এখানে আমাদের ভ্যানিলাটা পুরাপুরি শেষ হয়ে গেছিল। সেজন্য কন্টেনারটা একদম খালি করে ফেলল। তো এখন এই পর্যায়ে এসে একটা হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছে। এটা ম্যানুয়ালি করা হচ্ছে। তারপরে আমরা যাবো ওই গর্তওয়ালা বোলটার কাছে। তো এই যে দেখুন এখানে এখন সব ইনগ্রেডিয়েন্ট গুলা ঢেলে দেওয়া হচ্ছে লিকুইড যেটা, সেটা ঢেলে দেওয়া হচ্ছে। এই পর্যায়ে এসে আমরা এখন মিক্স করা শুরু করব। এখানে হুইস্ক দিয়ে মিক্স করা হচ্ছে। হ্যান্ড মিক্সারটা ব্যবহার করা হচ্ছে না। কারণ এতে ময়দাটা বেশি ফ্যাটানো হলে কাপকেকগুলি শক্ত হওয়ার একটা পসিবিলিটি থাকে। সেইজন্য এই ম্যানুয়ালি করা হচ্ছে। এতে খুব সফটলি মিক্স হবে এবং এটা খুব ফ্লাফি হবে এবং খেতে অনেক সুস্বাদু হবে এবং কেকটা পারফেক্ট হবে। সেইজন্য এই হুইস্ক দিয়ে ভালো করে মিক্স করা হচ্ছে। মোটামুটি হয়ে গেছে দেখুন দর্শক। একদমই ভালো করে মিক্স করা হয়ে গেছে। এখন এই পর্যায়ে এসে সেই যে সেট করে রাখা কাপকেকের যে ফয়েলগুলা তার মধ্যে একদম পুরাপুরি না হলেও একটু খালি রেখে দিতে হবে কারণ উপরে একটা ফিলিং দিতে হবে চিজ ফিলিংটা। সেই জন্য একটু সামান্য খালি রেখে যতটুকু পারা যায় আপনারা ফিল করে নিবেন। এখন এটা হলো একেকজনের টেস্টের উপরে। কেউ হাফ দেয় চিজটা বেশি পছন্দ করে। আবার কেউ চকোলেটটা পছন্দ করে। ওটা যে যেভাবে খায় সেই টেস্ট অনুযায়ী দিতে হবে। তো এই পর্যায়ে মোটামুটি সবগুলি রেডি হয়ে গেল। তো এই পর্যায়ে আমরা ফ্রিজ থেকে এখন সেই চিজের বেটারটা বের করব। এটা এখন ১ টেবিল স্পুন করে উপরে দিবে। তো এই কাপকেকগুলি এমনভাবে করা যাতে ইনগ্রেডিয়েন্টগুলো এমনভাবে এটা অত ফুলবে না। সেইজন্য আপনারা ইচ্ছামতো করে এটা চিজগুলি দিতে পারেন। আ উম ইউজুয়ালি কাপকেকগুলো অনেক ফুলে ফ্লাফি হয়ে যায়। এটা অত ফুলবে না। সেইজন্য উপরের এই চিজটাও সুন্দর সেট করে বসে থাকবে এবং খেতেও অনেক মজা হবে। তো এই পর্যায়ে সবগুলি কেক রেডি। এখন প্রিহিট ওভেনটার কাছে আমরা গেলাম। তো এই পর্যায়ে এসে এটা কাপকেকগুলি ভিতরে দিয়ে এই ধরেন ২০ থেকে ২৫ মিনিট একটু মাঝখানে একটু দেখতে হবে। তো এখন ওরা দিয়েছে বোধহয় ২৩ মিনিটের মতো। তো দিয়ে এখন এটা ওভেনে দিয়ে দিল। তো এই পর্যায়ে এসে একবার একটু চেক করে দেখতে হবে যে এটা হয়েছে কিনা। যদি বেশি ড্রাই হয়ে যায় তাহলে শক্ত হয়ে যাবে। একটা টুথপিকের সাহায্যে এখানে দেখা হচ্ছে এটা চকোলেট পার্টটাকে দেখতে হবে। এই যে দেখা হয়েছে যে ভেতরে একটু সফট মতো আছে। এখন এটা ডান এটা বের করতে হবে। তো এই পর্যায়ে এসে ব্লাক বটম কাপকেক হয়ে গেল। আপনারা চাইলে কেউ টপিং দিতে পারেন। আইসিং যার যেটা ইচ্ছা করে। কিন্তু আমার মেয়েরা দিচ্ছে না। আমার মেয়ে তিয়ান তাহিনের এটা একটা কাপকেক তাদের পছন্দের কাপকেক হয়ে গেল। তো এখন একটু ঠান্ডা করে তারপরে খাওয়ার জন্য রেডি হয়ে যাবে। তো এই পর্যায়ে এসে আমি এই ভিডিওটা এখানেই শেষ করব। নেক্সট ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনার সাহায্য চাই। আপনারা আমাকে সাহায্য করবেন। আর আমাদের জন্য সবাই দোয়া করবেন। করোনা ভাইরাস থেকে আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সব্বাইকে
সুস্থ রাখেন, ভালো রাখেন এবং আমাদেরকে সমস্ত অসুখ-বিসুখ থেকে দূরে রাখেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।